আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বিশ্বের মুসলিম উম্মাহকে অভিনন্দন জানিয়েছেন। মানবতার অন্ধকার সময়ে আলোর বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন ছিল সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। ১২ রবিউল আউয়ালকে ঘিরে মুসলিম বিশ্বে স্মরণ করা হয় তার পবিত্র জীবন ও আদর্শকে। কিন্তু শুধু স্মরণ নয়, বরং আজকের সমাজে তার শিক্ষা কতটা প্রাসঙ্গিক এবং আমাদের জীবনে সেই আদর্শের প্রতিফলনই বা কতটুকু, সেই পর্যালোচনা এখন সময়ের দাবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনন্য দিকগুলোই এখন তুলে ধরছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। যখন পৃথিবী জুড়ে নেমে এসেছিল অন্ধকার, অন্যায়, অবিচার, হিংসার বিভেদে বিপর্যস্ত মানব সমাজ, ঠিক তখনই মক্কার পবিত্র ভূমিতে আগমন ঘটে এক মহামানবের, যার আলোয় বদলে যায় অন্ধকারে নিমজ্জিত একটি সমাজ, যার আদর্শ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, মানবতার মুক্তির দূত। তার আগমন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং মানব সভ্যতার জন্য সত্য, ন্যায়, শান্তি ও মানবিকতার এক নতুন অধ্যায়ের সূচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়েছে, তখন শুধু শিরিক প্রচলিত হইতে তাই নয়, বরং চরিত্রগত দিক থেকে মানুষ অপরাধ করাকে এটা ডেসপারেটলি করত এবং সেটাকে তাদের একটা সাহসিকতা মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি জাতি বা ভূখণ্ডের জন্য আসেননি, বরং তার শিক্ষা ছিল সমগ্র মানব জাতির জন্য। সততা, আমানতদারি, ক্ষমা, প্রতিবেশীর অধিকার, অসহায়ের পাশে দাঁড়ানো, তার জীবনের প্রতিটি অধ্যায়ে ফুটে ওঠে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মানুষের শরীরের মধ্যে বিভিন্ন গুনার আগাছা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন গুনার আগাছা তৈরি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের থেকে তাদের সমস্ত গুনার বীজকে উকড়ে ফেলেছেন এবং সমস্ত মানবীয় গুণাবলী, সবর, শুকুর, তাওয়াক্কুল, তাকওয়া, ঈমান, একিন সহ যত ভালো গুণাবলী আছে, সমস্ত ভালো গুণাবলী তাদের মধ্যে ঢুকিয়েছেন। আজকের পৃথিবীতেও যখন হিংসা, সংঘাত, অসহিংসতা ও নৈতিক অবক্ষয়ের নানা সংকট তৈরি হয়েছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের প্রাসঙ্গিকতা আরো গভীরভাবে সামনে এসেছে। বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি ও আচার অনুষ্ঠান পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নবুয়তের সাথে সাথে রাসূলের সবচেয়ে বড় উপাধি যেটা হলো রহমতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। বিশ্ববাসীর জন্য রহমত অর্থ হলো একজন অমুসলিম হোক, মুসলিম হোক, সে জীব হোক, প্রত্যেকের জন্য রহমত। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের স্মরণ কেবল আলোচনা কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর প্রকৃত শিক্ষা অপূর্ণ থেকে যায়। তার প্রতি ভালোবাসার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হতে পারে তার দেখানো পথে চলা, সত্য বলা, আমানত রক্ষা করা, অন্যের অধিকার নিশ্চিত করা এবং মানুষের প্রতি দয়া ও সহমর্মিতার মধ্য দিয়ে। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার কথা, যার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার দ্বারা সমস্ত মানব জাতি হেফাজত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মূর্ত প্রতীক ছিলেন। একজন নবীর আগমন বদলে দিয়েছিল একটি সমাজ, বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। তাই মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা শুধু প্রিয় নবীকে স্মরণে নয়, বরং তার আদর্শকে জীবনে ধারণ করা। রাসূলের প্রতি ভালোবাসা কথায় নয়, বরং কর্মে তার সুন্নাহ ব্যক্তি, সমাজ ও মানবতার পথ চলায় আলোকবর্তিকা হয়ে থাকবে। সেটি হোক আজকের দিনে আমাদের সকলের অঙ্গীকার। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।